শেখ হাসিনা, র্যাব 11, ওনাদের গভর্নমেন্ট সবার বিরুদ্ধে আমরা একটা কেস করব। আমরা কেস করে আমরা এটা এখন আমাদের গভর্নমেন্টের এটা আমাদের বিচার দিতে হবে। ওনার একটা তদন্ত কমিটি গঠন করুক কিনা নিয়ে আমাদের জন্য। আমাদের ট্রান্সপারেন্সি চাই আমরা। আমাদের তো কোনো কেস ছিল না, কোনো আদালতের রায় তো হয় নাই, মৃত্যুদণ্ড তো হয় নাই, তাকে তো কোনো জেল হয় নাই, আমরা কিচ্ছু জানি না। তাহলে এইগুলোর আমরা এখন একটা বিচার চাই, বাস এইটাই। আমরা দরকার হলে ইন্টারন্যাশনাল UN জাতিসংঘ এদের কাছে আমরা মামলা দিতে প্রস্তুত। তাহলে আমরা তো সাধারণ জনগণ, তাই না? আমরা তো জানি না কীভাবে আঘাত আমরা তখন করতে পারি না, এখন আমরা সব করবো। দরকার হলে জাতিসংঘের কাছে যাব, যত হিউম্যান রাইটস যারা আছে সবার সাথে আমরা একটা কেস করতে চাই। হ্যাঁ, আসলে আমরা শেখ হাসিনা, র্যাব 11, ওনাদের গভর্নমেন্ট সবার বিরুদ্ধে আমরা একটা কেস করবো। আমরা কেস করে আমরা এটা এখন আমাদের গভর্নমেন্টের এটা আমাদের বিচার দিতে হবে। ওনার একটা তদন্ত কমিটি গঠন করুক কিনা নিয়ে আমাদের জন্য। আমাদের ট্রান্সপারেন্সি চাই আমরা। আমার ছোট চাচা। জি, কতদিন হারাইছে? না 11 বছর। গুম হারায়নি, গুম, তাকে ধরে নিয়ে গেছে র্যাব। হারালে তো ঠিক আছে, আলাদা কথা, তাকে ধরে নিয়ে গেছে র্যাব 11। এটা প্রমাণ আছে, এটাতে পেপার কাটিং এ লেখা হয়েছে, এটা পেপারে, প্রথম আলো, বিভিন্ন পেপারে লেখা হয়েছে। এটা 2013 সালের 15 ডিসেম্বর, 11 বছর প্রায়। আমরা কিছুই জানি না সে বেঁচে আছে না মরে গেছে। লোকেশন লক্ষ্মীপুর, রতনের খিল গ্রাম। মোহাম্মদ বেলাল হোসেন। সন্তান আদি কতজন? এই যে 2জন সন্তান, 2জন ছেলে। এই যে ছোট বাচ্চা, এই যে ছেলে। জি, আমি, ভাতিজি আর ছেলে, আমার চাচাতো ভাই। জি, আমরা একটা বিচার চাই এটার, আর কিছু না। আমরা সব জায়গায় আসলে আমাদের এখন জাতিসংঘ এইসব জায়গায়ও একটা কেস করতে হবে। ঠিকই বলছে, এটা আর কিছু করার নেই, আমাদের এটা বিচার লাগবে। আমরা জানতে চাই সে বেঁচে আছে না মরে গেছে। যদি মরে যেয়ে থাকে, কারা মারছে এটার আমরা একটা কি বলে এটাকে, যারা মারছে তাদেরকে খুনি করে এটা আসামি করতে হবে, এটার বিচার করতে হবে। রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন? বিএনপিতে আমাদের বন্ধু বান্ধব ছিল, ফ্যামিলিতে। তার বন্ধু ছিল আমাদের লক্ষ্মীপুরের MP অ্যানি, ওনাকে আঙ্কেল, ওনাকে চিনে, শহীদুজ্জামান অ্যানি, ওনার বন্ধু ছিল। এখন মনে হয় বিএনপির যুগ্ম সম্পাদক বা কিছু, আমি তো রাজনীতি করি না, বাট তো এইসব নিয়েই হয়তো তাকে ধরে নিয়ে গেছে যে বন্ধু বিএনপির, এরা তো ভোট দিবে বিএনপিকে, হয়তো এই কারণে। আর কি, আর তো কোনো কারণ, তো কোনো মামলা ছিল না, কিছু ছিল না। মামলা থাকলেও তাকে গ্রেফতার করবে, এগুলো গুম করবে কেন? রাজনীতি আর যেই দলের রাজনীতি করুক না কেন, সে একটা বাংলাদেশের সিটিজেন, তার NID কার্ড আছে। আমরা সবাই বাংলাদেশের সিটিজেন, আমাদের রাইট আছে। এইটার একটা করতেই হবে। এটা না করা পর্যন্ত যেইখানে হোক না কেন পৃথিবীর, সেই দেশেই যাব, সেই দেশে গিয়ে এটার আমি কেস করবো। এটা আমি ছাড়বো না, এটা শেষ কথা আমার। এটার একটা কেস করতেই হবে, এভাবে দাঁড়ায় থাকলে হবে না। আমাদেরকে এটার একটা জাস্টিস দিতে হবে। উই ওয়ান্ট জাস্টিস। এত মানুষ জাস্টিস পাচ্ছে, এত কিছু। এই যে প্রধান বিচারপতি পদত্যাগ করে ফেলতেছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, আমাদের জন্য কেউ কথাই বলতেছে না। এটার চেয়ে বড় হিউম্যান রাইট, এটার চেয়ে বড়, there is no crime against humans rather than this. এটা জাতিসংঘও জানে, ঠিক আছে।